হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি আইপিএস এসিডিসি এলইডি বাল্ব তৈরি করে দেখাবো, যা কিনা কারেন্ট থাকলেও জ্বলবে, কারেন্ট না থাকলেও জ্বলবে। তো ভিউয়ার্স, শেষ পর্যন্ত আশা করছি আমার সঙ্গে থাকবেন এবং জেনে নেবেন কিভাবে কি কম্পোনেন্ট দিয়ে একটি এসিডিসি আইপিএস বাল্ব তৈরি করা যায়। পিকে গিয়ার্সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তাহলে প্রথমেই আমরা চলুন জেনে নেই এই এসিডিসি বা আইপিএস বাল্ব তৈরি করতে আমাদের কি ডিভাইস লাগবে। প্রথম ডিভাইসটি লাগবে একটা এসিডিসি ড্রাইভার সার্কিট, যেটা এসিকে ডিসি করবে, আর তার সাথে লাগবে একটি এলইডি প্যানেল। এটা 9 ওয়াট, 12 ওয়াট বা 15 ওয়াট, আপনার যেমন প্রয়োজন আপনি তেমনই বেছে নিতে পারেন। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যার মডেল 18650। এই ব্যাটারিটা আমাদেরকে ব্যাকআপ দিবে। এরপরে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে হিটসিঙ্ক, পিন হোল্ডার কেস এবং এলইডি ডিফিউজার। তো প্রথমেই আমরা যে কাজটা করব, সার্কিট ডায়াগ্রামটা দেখে নিব। একটা এলইডি কানেকশন দেখতে পাচ্ছেন, সেখানে এলইডি লাগাতে হবে, একটা ব্যাটারি এবং একটা এসি মেন লাইন। এই তিনটা কানেকশন আমাদের সার্কিটে রয়েছে এবং এই তিনটা এন্ডের কানেকশন 3 জায়গায় আমরা লাগিয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম আমাদের একটা এসিডিসি ড্রাইভার সার্কিট লাগবে, একটা এলইডি প্যানেল লাগবে, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি লাগবে, হিটসিঙ্ক, পিন হোল্ডার কেস এবং এলইডি ডিফিউজার। তো বন্ধুরা, আপনাদেরকে আমি অনুরোধ করব, এখনও আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আমাদের চ্যানেল থেকে ইলেকট্রনিক্স সম্বন্ধে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আমরা দিয়ে থাকি। আমাদের এই ভিডিওটার আপডেট পেতে হলে নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন। প্রথমে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই এসিডিসি ড্রাইভার বা এসিডিসি সার্কিট থেকে যে এনটা এলইডি প্যানেলে লাগাতে হবে সেটা আমরা লাগিয়ে নেব। তার আগে আমরা এসিডিসি প্যানেলকে হিট সিঙ্কের সঙ্গে লাগিয়ে নেব। আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই থার্মাল পেস্ট ব্যবহার করবেন, তাহলে হিটটা দ্রুত নিঃসরিত হবে এবং অনেক দিন লাস্টিং করবে লাইটটা। এরপরে আমরা ডিসি প্রান্তকে আমরা এলইডি লাইটের সঙ্গে লাগিয়ে নেব। প্লাস এবং মাইনাস দুইটা প্রান্ত দেখতে পাবেন আপনারা। অবশ্যই আপনারা শিওর করবেন যে লাল তারটা এলইডি প্যানেলের পজিটিভে এবং কালো তারটা এলইডি প্যানেলের নেগেটিভ এর সঙ্গে যেন লাগে, এর জন্য কোনো ব্যতিক্রম না হয়। এর ব্যতিক্রম হলে কিন্তু আবার সার্কিটটা পুড়ে যেতে পারে অথবা দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে খুব সহজ এবং নিরাপদ একটা সার্কিট এটা আপনারা ইচ্ছা করলে বাড়িতেই আপনাদের ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনারা তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন এই ডিভাইসগুলো কিনে নিয়ে। এরপরে আমরা যেটা করব, এসি ইনটাকে আমরা রেখে দিলাম আর ব্যাটারিটাকে এসিডিসি ড্রাইভারের সঙ্গে সুন্দর করে লাগিয়ে দেব। এখানে নেগেটিভ পজিটিভ উল্টো পাল্টা হওয়ার কোনো কারণ নেই, কারণ হচ্ছে এটা শেপ এমনভাবে তৈরি করা যেন নেগেটিভ এবং পজিটিভ সবসময় এক থাকে। এবার আমাদের কানেকশন কিন্তু হয়ে গেছে মেন কানেকশন। এবার আমরা টেস্ট করে দেখবো যে আমাদের কানেকশনটা ঠিক আছে কিনা। আমরা এসি প্রান্ত দুটোকে এক করে দিলাম, তাহলে দেখুন বাল্বটা জ্বলছে, অর্থাৎ কানেকশন ঠিক আছে। এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে পিন হোল্ডারের সঙ্গে এসি এন্ডের যে তার দুইটা রয়েছে সে তার দুটাকে আমরা দুই প্রান্তে জাস্ট লাগিয়ে দিব, তাহলেই আমাদের কানেকশন কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা টেস্ট করব যে আমাদের কানেকশন ঠিক আছে কিনা, এসি লাইনে জ্বলছে কিনা, আবার এসি বা কারেন্ট ছাড়া জ্বলছে কিনা, সবগুলো আমরা টেস্ট করে আপনাদেরকে কিন্তু দেখাবো। তো বন্ধুরা, আমি আবার অনুরোধ করছি, আমার এই চ্যানেলটা আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এর আগেও আমি
একটা ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওটির লিঙ্ক এখানে পেয়ে যাবেন। সেটা হচ্ছে একটা এলইডি লাইটের ভেতরে কি কি ডিভাইস থাকে এবং কি কি ডিভাইস দিয়ে সেটা তৈরি করা হয়। আপনারা আমার ওই ভিডিওটা দেখলেও কিন্তু নিজেরাই তৈরি করে ফেলতে পারবেন একটা এলইডি লাইট। তো আমি আমার এই ভিডিওগুলো তৈরি করি শুধু আপনাদের উদ্দেশ্য যে একটা কমন একটা বিষয়গুলো যেন আপনারা সবাই জানেন, একটা নলেজ আপনাদের থাকে, যে আপনারাও সেই নলেজকে লাগিয়ে আপনারা তৈরি করে ফেলতে পারেন আপনাদের বাড়িতেই বসে আপনাদের পছন্দ মতো একটা এলইডি লাইট। এবার আমরা ব্যাটারি এবং এসিডিসি ড্রাইভারটাকে পিন হোল্ডারের কেসিংয়ের মধ্যে সুন্দর করে লাগিয়ে ফেলব, আর গ্লুগান দিয়ে এটা অ্যাডজাস্ট করে দেবো যেন এটা নড়াচড়া না করে এবং শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা যেন না থাকে। তো এটা খুবই সহজ, তবে অবশ্যই এগুলো করার সময় ইলেকট্রিক যে কানেকশন, মেন কানেকশনগুলো থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। আমাদের কিন্তু সকল কানেকশন হয়ে গেছে, এখন এটা আমরা পিন হোল্ডারের সঙ্গে অ্যাডজাস্ট করে দিলেই আমাদের বাল্ব কিন্তু তৈরি। এলইডি ডিফিউজারটা আমরা একটু পরে লাগাচ্ছি, আমরা এখন টেস্ট করে দেখব। প্রথমে আমরা টেস্ট করব পিন হোল্ডারের পিছনে হাত দিয়ে দেখব যে পিন হোল্ডারের পিছনে হাত দিলে লাইট জ্বলছে কিনা। হ্যাঁ, জ্বলছে, তার মানে এটা হচ্ছে কারেন্ট ছাড়া, কারেন্ট চলে গেলে যে জ্বলবে এটাই কিন্তু তার প্রমাণ। কারেন্ট না থাকলেও আপনার এই লাইটটি জ্বলবে। এবার আমরা দেখব যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে জ্বলবে কিনা। হ্যাঁ বন্ধুরা, কারেন্ট যখন থাকবে, যখন লাইটটা অন থাকবে তখন কিন্তু ব্যাটারি চার্জ হবে। হ্যাঁ, আর কারেন্ট চলে গেলেই সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে আবার কিন্তু জ্বলে থাকবে, আপনি বুঝতেই পারবেন না কারেন্ট চলে গেছে কিনা। এই যে দেখুন আমি সুইচটা অন করে দিয়েছি, এবার কিন্তু ব্যাটারি না সরাসরি মেন লাইন থেকে চলছে, অর্থাৎ কারেন্ট থাকলেও তো জ্বলছেই, কারেন্ট না থাকলেও জ্বলছে। এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রজেক্টের সর্বশেষ কথা, যে এমন একটা লাইট তৈরি করলাম সেটা ব্যাটারিতেও চলবে, কারেন্ট থাকলেও চলবে এবং কারেন্ট না থাকলেও চলবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন, এটা আমার অনুরোধ থাকলো। আর অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। যদি এ ধরনের আরও কিছু ভিডিও চান তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য আরও অনেক ভিডিও তৈরি করে দেব। তো আমরা তাহলে তৈরি করে ফেললাম একটা আইপিএস ইমার্জেন্সি লাইট, যেটা কিনা কারেন্ট থাকলেও জ্বলবে, কারেন্ট না থাকলেও জ্বলবে। তো অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।